নমস্কার, আজকে একটা আড্ডায় বসেছি আমরা। আমার সাথে আছে একটা ছোট্ট একটা অভিনেতা, সায়ন ওর নাম। কেন বলছি, কারণ হচ্ছে একটা মুখ্য চরিত্রে অভিনয় করে এলো। তাতে আমি ছিলাম, কৌশিক সেন ছিলেন, রেশমি সেন ছিলেন, আর সাথে এখন বসেছে আমার সাথে ওর মা আর ওর বাবা। তো আমরা এই কারণেই আড্ডায় বসেছি, আমরা লাটাগুড়িতে যে শুটিংটা করে এসেছি তাতে আমরা প্রচুর হাসি হাসির কাণ্ড করেছি, তাই তো? প্রচুর কিছু করে ফেলেছি। ও আমার ছেলের চরিত্রে অভিনয় করেছে। সবার আগে যেটা বলি সেটা হচ্ছে যে সোনামা প্রোডাকশনে যখন ও আসে তখন কিন্তু আমার সাথে এতটা বন্ধুত্ব ছিল না, তাই না? এতটা ছিল না। ম্যাম হয়, তাই তো? ভয় পেতি? এই প্রথমে বলছে পেতাম না, ভয় পেতি না। আচ্ছা, প্রথম একটু ভয় পেত, সেটা স্বাভাবিক ব্যাপার। তারপরে যখন দেখেছি ম্যামটা শুধুই হাসে, তাই তো? তাই তো? তুই হাসছিস না কেন? তো তখন থেকে কি হয়েছে, আমাদের একটা খুব সুন্দর বন্ধুত্ব হয়। বন্ধুত্ব এই কারণেই বলা, যখন বন্ধুত্বটা বাড়ে তখন আস্তে আস্তে না ওদের অভিনয়টা ভেতর থেকে বেরিয়ে আসে। কারণ এটা আমার মনে হয় কোথাও যে আমি যার সাথে অভিনয় করব তার সাথে একটা কোথাও মনের একটা আদান প্রদান হলে আমাদের একটা সম্পর্কের একটা বাঁধন থাকে তো না। আর যেহেতু ওরা নতুন, যারা প্রফেশনালি অভিনয় করে তাদের ক্ষেত্রে তো সেটা হয় না। তো তারা কোনো রিহার্সালের সুযোগ পায় না, তারা একদম ডাইরেক্ট শুট হয়। তো সেক্ষেত্রে আমি এরকম সুযোগ সত্যিই কোনোদিনও পাইনি, আমাকে দেওয়া হয়েছে আর সঙ্গে সঙ্গে শুট চালু করে ফেলেছি। আর হ্যাঁ, একটা সুবিধা আছে, যেহেতু আমি নিজে লিখি বলে স্ক্রিপ্টগুলো, সেক্ষেত্রে আমার একটু সুবিধা হয় যে না আমি আমার মতো করে করি। কিন্তু তাও কি হয়েছে, বেশ কিছু অভিনেতা আছে যাদের সাথে আমি অনেকগুলো সিনেমায় পরপর যখন কাজ করেছি আমি নিজেই ফিল করি, যখন প্রথম কাজ করেছি তখন একরকম, যখন দুবার তিনবার কাজ করা শুরু করেছি তখন একটা সুন্দর সম্পর্ক তৈরি হয় না, সেটা হয়ে যায়। তো ওর ক্ষেত্রেও সেটা হবে, আরো যতদিন যেতে থাকবে, যতটা প্রফেশনালি হবে, যতটা বুঝতে পারবে তখন হবে। এখন প্রথম ক্যামেরার সামনে এলো, এর আগেও একটা ছবি করেছে, ওটা নিয়ে দুটো ছবি, তো দুটো ছবিতে কাজ করেছে। ওটাতে একটু ছোট চরিত্রে ছিল, তারপরেরটায় তখন ক্যামেরা ফেস করলো, বুঝে গেল। এবং সুমন ব্যানার্জি, সুমন ব্যানার্জির সাথেও একটা চরিত্রের সুযোগ পেল। তারপরে যখন এই চরিত্রটার জন্য ওর সাথে কথা হলো বা আমার সাথে কথা হলো, তখন কোথাও আমার মনে হয়েছিল যে না, ও পারবে। পারবে এই কারণেই পারবে, ওর কয়েকটা গুণ বলতে হয় আমাকে। বলি? বলছি না, বলবো না, বলতে হ্যাঁ। তার কারণ হচ্ছে যে সবচেয়ে ভালো লাগে এইটুকু বাচ্চাটা এত সুন্দর গাছ, মানে গুছিয়ে গুছিয়ে যে কোনো কাজ করে, যেটা আমার কাছে তো আপনারা দেখতেই পান, সব বয়সের কুচকেরা আসে, একদম ছোট থেকে বেশ বড় অবধি আসে। কিন্তু ওর এটা এত ভালো গুণ যে যে কাজটাই আমি বলি প্রচন্ড সেই ব্যাপারে পাঞ্চুয়াল, যে না ম্যাম এটা এরকম করে করতে হবে ওটা, এবং বড়দেরকে রীতিমতো হুইপ জারি করে তুলে নিয়ে যায়। আর সেই কারণেই আমি সব ব্লগে বলি কি এটা আমার ম্যানেজার, তাই তো? আচ্ছা, এবার মায়ের সাথে একটু কথা বলি না, আচ্ছা তোমার সাথেই বলি। হ্যাঁ বলি। আচ্ছা, সেটা হচ্ছে যে তুমি যে শুটিং করলে, তো প্রথমবার কেমন লেগেছিল আগে সেটা বলো, তারপর দ্বিতীয়টায় যাবো। জোরে না বললে আমি কানে শুনতে পাই না। খুব ভালো, খুব ভালো। আচ্ছা, খুব ভালো। এবার দ্বিতীয়বার যখন করলে তখন আমার কতটা কেমন ভালো লাগলো? আরো ভালো, আরো ভালো। আরেকটা বলছে না, সেটা হচ্ছে মাঝে কি হয়েছিল সেটা আমি বলি, সেটা ওর বাবা জানে না। তার কারণ হচ্ছে প্রথমবার শুটিং তো দাদা গেছিলেন, হ্যাঁ প্রথমবারই দুজনেই গেছিলেন সাথে, কিন্তু পরের বারে দাদার কাজের জন্য হয়তো যেতে পারেননি, তো ওর মা গেছিল আমাদের সাথে, লাটাগুড়িতে শুটিং হয়েছে, ওকে নিয়ে গেছিল। সেখানে গিয়ে মা ওখান থেকে ইশারা করে ছেলেকে চোখ দেখাচ্ছে এরকম করে, বল বল। এবার আমার চোখে পড়েছে, এবার আমি বকা দিয়েছি, আমি না শুটিং করে এরকম বকা পড়ে যাব না, সেখানে আমার ম্যানেজার, সেখানে তো বকা যাবেই না, তাই না? বকা দিয়েছি, হয়ে গেছে। তারপরে প্রচন্ড প্রেস্টিজে লেগে গেছে, মা বকেছে সবার সামনে, ম্যাম দেখে ফেললো, জানাজানি হলো, মানে খুব লজ্জার ব্যাপার। এরপর আমরা লাঞ্চে বসেছি, যখন দুপুরবেলা খেতে বসেছে, সেই সিনটা তো আমার ভিডিও করা উচিত ছিলই, আমি করতে পারিনি। সেই সিনটা সবসময় দেখতে হয় কেঁদে কেটে ভাসিয়ে একদম শেষ, তাই তো? হ্যাঁ, ছেলেও কাঁদছে, মাও কাঁদছে।
তো তাহলে কি করে ভালো লাগলো বললি তো, মিথ্যে মিথ্যে কথা বলিস। ভালো লেগেছে? বকা খেয়ে কে দে? শুটিংটা তো ভালো লেগেছে। ও আচ্ছা, ওইটা বাদে সব আচ্ছা ঠিক আছে, শুধু বকা খাওয়াটা কান্নাটা কাট, ডিলিট, ঠিক আছে? বাদ বাকি ও বলেছে খুব ভালো লেগেছে। আচ্ছা এবার বলি দাদার ক্ষেত্রে, সেটা হচ্ছে যে ও যে প্রোডাকশনের সাথে ইউনিটের সাথে গেছিল, ও এবং ওর মা, তাতে আপনার কোনো অসুবিধা হয়নি না তো? সেভাবে বিশ্বাস করে ছেড়েছিলাম, সে যেমন ভাবে ছেড়েছিলাম তেমন ভাবে ঘুরেছে, কোনো অসুবিধা নেই। তার মানে বউকে আর ছেলেকে যেরকম ভাবে পাঠিয়েছিল তত্ত্বের মধ্যে পুড়ে, সেরকম তত্ত্বের মধ্যে পুড়ে গোটা গোটা ফেরত পেয়েছিল, ওটা হাফ হাফ আসে, তাই তো? নিয়ে গেছিলাম, আমরা সেখানে নিয়ে গেছিলাম। হাফ হাফ আসে কিন্তু ফেরত গোটা গোটা এসছে, গোটা গোটা এসছে। এবার মাকে প্রশ্ন করি, সেটা হচ্ছে যে ওর মায়েরও আমাকে একটা গুণ বলতেই হয়, নাহলে হবে না। সেটা দাদা জানে না। দীঘা যখন শুটে গেছি, এটা এই কারণেই বলছি যে আমার ব্লগগুলো যারা দেখেন, আমার পুচকেদের সাথে আমার সম্পর্কটা দেখেন, তার পিছনে না একটা খুব বড় রহস্য আছে। সেটা হচ্ছে পুচকেগুলো যে শুধু আমার খুব ক্লোজ তা নয়, গার্জিয়ানরাও আমার খুব ক্লোজ। তো মায়েদের একটা ভূমিকা থাকে, বাবাদেরও একটা ভূমিকা থাকে, কিন্তু আমার সাথে মায়েদের বন্ধুত্বটা তো বেশি হয়, তো সেই কারণে থাকে। ওরা যে ম্যামকে কতটা ভালোবাসে সেটা আমি প্রমাণ পেয়েছি যখন প্রথমবার ও দীঘায় শুটে গেছিলাম। হঠাৎ করে আমার মনে আছে সেখানে আমার খুব শরীর খারাপ করে গেছে, আমার হাই প্রেশার আছে। তো আমার সকালবেলা মেকআপ করতে বসে আমার হঠাৎ করে মনে হচ্ছে যেন প্রেশারটা ফল করছে, আমার হাত পা ঠান্ডা মতো হয়ে আসছে, আমার শরীর খারাপ লাগছে। তো ও ঢুকেছিল আমার মেকআপ রুমে, কি এটা বলতে জান আমাকে, কি বলছে ম্যাম কি হয়েছে কি হয়েছে? আমি জানি না, আমার খুব শরীরটা খারাপ লাগছে, তুমি ছাড়ো আমাকে, এখন আমাকে শুতে দাও বা বসতে দাও। তো আমাকে যে মেকআপ করা ছিল সেও বলছে যে হ্যাঁ দিদি মাথাটা একটু হেলিয়ে নাও, তুমি দিয়ে বসো। আমি কি বলবো, যেন মানে আমার নিজের মায়ের পেটের বোন হলেও করতো কিনা আমি জানি না, আমার তো বোন নেই, কিন্তু সেই দিনটা ও যা করেছে তার জন্য অনেক অনেক থ্যাঙ্কস ওকে। ও প্রথমে আমার হাত দোলতে বসে, এবং আমি বুঝতে পারছি আমার বেশ শরীর খারাপ লাগছে, আমি ওকে কিছু বলছিও না, আমার যে হাতটা ডলছে ডলবে। তারপর আমার মাটিতে বসে পড়েছে, পা নিয়ে বলছে আমি ডলে দিই, আমি ম্যাম ডলে দিই। আমি বললাম না না তুমি এটা কি করছো, তোমার পা হচ্ছে কেন? বলছে না 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 তাতে কিছু, শরীর তো খারাপ লাগছে। তো এটা যদি একটা মায়ের ভিতরে থাকে, তো তার ছেলের কেন অভিনয় হবে না, বা তার ছেলে এত ভালো ছেলেই বা কেন হবে না? কিন্তু মাকে বললে মা প্রচুর কমপ্লেন করবে, তাই তো? তার জন্য প্রচুর বকা খায়, আগের সপ্তাহে খেয়েছে, তাই তো? আবার কাঁদিয়েছি মাকে। এটা ওর খুব ভালো গুণ, আমার খুব ভালো লাগে যে ওর আন্তরিকতাটা ভীষণ ভালো। মানে আমার যদি একটু শরীর খারাপ হয়েছে বা কিছু হয়েছে, ওর মাথা খারাপ, টেনশনে ম্যামের কি হলো, মানে আমার কাছে যদি না আসতে পারে তাহলে ও ছটপট ছটপট করতে থাকে। তো এবার তোমাকে বলি, বলো তোমার অভিজ্ঞতাটা কেমন ছিল শুটিং এর? বলে ভালো, কেমন লেগেছে প্রথমবার, কেমন লেগেছে? আমার তো দীঘাতে খুব ভালো লেগেছিল, ডাটাগুলিতে তো ভালো, খুব ভালো, ছেলে তো একদম ফাটাফাটি বলেছে যে আচ্ছা। তো আচ্ছা আমার খুব ভালো লেগেছে, জায়গাটাও খুব সুন্দর এবং ছেলে অ্যাক্টিংও করেছে ভালো, আর মানে কোনো তুলনা নেই। আচ্ছা, তা ছেলে কি আগে থাকতে অ্যাক্টিং শিখে এসেছিল নাকি এখানে এসে শিখে না, দেওয়া এখানে এসে শিখেছে। ম্যাম যথেষ্ট ভালোবাসে বা শিখিয়েছে এরকমই। এটা কোন নাম ছিল? তো আপনার কথাই বলছি। ও আমার কথাই বলছে, আচ্ছা আচ্ছা। এবার বলি, সেটা হচ্ছে যে ও যেখানে কাজ করেছে তার জন্য ওর যে পারিশ্রমিক প্রোডাকশন থেকে দেওয়া হয়েছে তো পেয়েছে। আচ্ছা এবার হচ্ছে যে ওর যে নিজের সবচেয়ে বড় কথা, শুধু অভিনয়টা যে করেছে তা নয়, এতটুকু বাচ্চা ছেলে ওর ভয়েসটা নিজে ডাব করেছে। এটা সবচেয়ে ভালো লাগা, কারণ অনেকেই অভিনয়টা হয়তো করতে পারে কিন্তু ডাবিংটা করতে পারে না, এবং সেক্ষেত্রে বাবা মা যারা এই বিষয়টা নিয়ে অতটা জানে না, তারা কিন্তু জানেন না যে এটা কি করে ডাব করতে হয় বা কি হয়। কিন্তু এখানে ও আরেকটা এত ভালো সুযোগ পেয়েছে প্রোডাকশনে, সেটা হচ্ছে যে যখন ও ডাব করেছে তখন আমি সেই বসে থেকেই ওকে ডাবটা করিয়েছি। তো যার দরুন কি হচ্ছে, ওর মনে হচ্ছে যে অ্যাক্টিং কি আছে, করে ফেলেছি, ডাবটাও করে ফেললাম, তাই তো? মুখটা এরকম কেন, মাঝে মাঝে আমার হাসি পাচ্ছে মুখটা দেখলে। তো এটাও একটা বিষয়, সেটা হচ্ছে এটা একটা শেখার পার্ট, শুধু অ্যাক্টিং শিখলেই হবে না, সেই অ্যাক্টিংটা করার পর সেটাকে কি করে ডাব করবো সেটাও জানাটা দরকার। তো আজকে আমি এইটুকুই বলি, সেটা হচ্ছে আমরা অনেকটা জানতে পারলাম যে আমাদের
আমার ম্যানেজার সায়নের ভালো লেগেছে অ্যাক্টিং করে, শুটিং করে ভালো লেগেছে। মা বলেছে ছেলে ফাটাফাটি, সুতরাং সব ফাটাফাটি যাচ্ছে আমাদের, তো ভালো করেছে। বাবা গোটা বউ গোটা ছেলে ফেরত পেয়েছে শুটিং এর পর, এটা একটা অনেক বড় কথা, তার জন্য খুব খুশি যে কেউ হাফ হাফ ফেরত আসেনি। তো আমরা চাই যে সায়ন সামনের দিনে আরো বড় হোক, আরো ভালো ভালো কাজ করুক, এবং আমি আস্তে আস্তে বুড়ো হতে থাকবো, সায়নদার উপর অনেকটা ডিপেন্ডেন্ট হতে থাকবো। হ্যাঁ, এখন ম্যানেজার তো না আফটার আমার, তখন আস্তে আস্তে কি হবে, এটাতে আমি মা হয়েছি, ও ছেলে হয়েছে, পরে কিরকম হতে থাকবে সিনগুলো, মানে পরের সিনেমা তারপরে সিনেমা হতে থাকবে না, আমার তখন বয়স বাড়তে থাকবে, তখন দেখা যাবে কিরকম ও আস্তে আস্তে বাবার চরিত্র করছে আর আমি মেয়ে, তাই তো? মানে ও বাবা হবে, আমি ছোট হতে থাকবো, বয়স হতে হতে মেয়ে হতে থাকবো। এগ্রি? তো আজকে এইভাবেই হাসতে হাসতে যেন আমাদের আগামী দিনগুলো চলে, আমরা এইভাবেই সবাই একসাথে সুন্দরভাবে কাজ করতে পারি। আর ওর সিনেমাটি অবশ্যই দেখবেন, যেটাই আসবে। আমার যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, আমি ছোট ছোট শর্ট ভিডিওগুলোকেও ছাড়ি, তো ওরগুলো যখন আসবে তখন কি দেবে বলো? বলছে না নিজের কথা বলে, লাইক দেওয়ার কথা বলতে পারছে না, আমি বলে দিচ্ছি। ওকে, আমাকে না, ওকে প্রচুর প্রচুর লাইক দেবেন, ওর সিনগুলোকে শেয়ার করবেন, তাহলে ওর আরো এন্থু বাড়বে, আরো ও ভালো অভিনয় করার চেষ্টা করবে, আরো অনেক কাজ করার চেষ্টা করবে, এবং সবটাই হবে কিন্তু আপনাদের আশীর্বাদের উপর। দাও একটু আশীর্বাদ। নমস্কার।